ডেসক্রিপশন বক্সে টাইমলাইন দেওয়া থাকবে। এই ভিডিওতে টোটাল 4টে জিনিস আমি কভার করব। প্রথম হচ্ছে 11 প্রেশার ওয়াশার, তার রিভিউ। সেকেন্ড হচ্ছে তোমার বাইকের জন্য তোমার কী কী দরকার, কী কী যে ইকুইপমেন্ট দরকার সেটা। আর 3 নম্বর হচ্ছে তোমার বাইকের ওয়াশের পর কী কী প্রবলেম আসতে পারে, সেখান থেকে বেরোনোর উপায়। আর 4 নম্বর কিছু ছোট টিপস। প্রেশার ওয়াশার ছিল, এবার একটা রিভিউ দিতে চাই এই ভিডিও সম্বন্ধে, মানে 11 প্রেশার ওয়াশার সম্বন্ধে। একটা জিনিস কি বলো তো, তোমার কাছে যদি গাড়ি থাকে না, দেন ঠিক আছে, তোমার কাছে তোমার জন্য প্রেশার ওয়াশার ওর্থ ইট। বাট 4,000 টাকা, 4,300 টাকা এরকম অ্যামাজনে পড়ে, আর লিঙ্ক তো তোমরা ডিসক্রিপশানে পেয়েই যাবে। তো অত টাকা দিয়ে একটা প্রেশার ওয়াশার কেনা বাইকের জন্য আমি মনে করি না ওর্থ ইট হবে। কারণ ওর সঙ্গে যে ফোম ক্যাননটা দেয় না, মানে যে ফোম অ্যাটাচমেন্টটা দেয়, ওই ফোম অ্যাটাচমেন্টটা কিন্তু কোনোভাবেই ওর্থ ইট না, ঠিক আছে। ওটা মানে আমি ফোম অ্যাটাচমেন্ট দিয়ে ইউজ করে দেখেছি, ওখানে এতটাও ভালো ফোমের এফেক্ট হয় না, ঠিক আছে। তো তার জন্য তোমাকে এক্সট্রা একটা ফোম ক্যানন কিনতে হবে, যেটা এগেইন ধরে নাও 500 টাকার কাছাকাছি দাম হবে যদি একটু ঠিকঠাক ক্যানন কেনো। তো আমার মনে হয় না যে প্রেশার ওয়াশার কেনা উচিত, মানে ওর্থ ইট হবে। বাট তোমার যদি দেখো বাড়িতে মাল্টিপল বাইক থাকে, মাল্টিপল গাড়ি থাকে, দেন ইউ ক্যান গো ফর ইট। আর সঙ্গে আমার মতুলের ওই চেন লিউব আর চেন ক্লিন, এদের একটা কম্বো পাওয়া যায় C1C2 বলে, ওর লিঙ্কও আমি দিয়ে দেবো। ওটাও কেনা ছিল আমার কাছে, তো আমি ওটাও ইউজ করেছিলাম ক্লিনিংয়ের জন্য, চেন ক্লিনিংয়ের জন্য। আর একটা ব্রাশ ছিল, ব্রাশের লিঙ্ক আমি দিয়ে দেবো, এই থার্ড মানে 3খানা মুকলা ব্রাশ, তো সেই ব্রাশের লিঙ্ক আমি দিয়ে দেবো। আর তো তোমার দেখো মাইক্রোফাইবার ক্লথ 2-3টে রাখতে হবে অ্যাকর্ডিং টু ইউর নিড, লাইক একটা ড্রাই ক্লিনিংয়ের জন্য, একটা ওই মোছার জন্য। আর কিছু তোমার কাছে ওই স্ক্রাবার টাইপের থাকলে ভালো হয় মাইক্রোফাইবারের, যেগুলো দিয়ে আলটিমেটলি তুমি বাইকটাকে পরিষ্কার করবে। এবার কিছু আমি এফেক্ট বলতে চাই যে কি হলো না হলো আমার সঙ্গে। তো আমি যখন বাইকটাকে পুরো ওয়াশ করেছি, ওয়াশ করতে কোনো প্রবলেম হয়নি। আমি একদম লাইট এফেক্টেই ওটাকে মানে স্প্রেতে আমি ট্রান্সফার করেছিলাম, স্প্রেতে আমি ইউজ করেছিলাম। তো অতটা আমার মনে হয় না ওর জন্য কোনো ড্যামেজ হয়েছে, ইনফ্যাক্ট হয়ও নি। তো সব কিছু ওয়াশ টাশ করার পর আমি তো মেন স্ট্যান্ডের উপরে আমার CB350 দাঁড় করিয়ে দেন চেন ক্লিনিং করেছিলাম। হ্যাঁ, আমি হাত দিয়ে চাকা ঘুরিয়ে অবশ্যই করবে, কোনোভাবেই ফার্স্ট গিয়ারে ফেলে করবে না। এবার যেইটুকুনি এক্সেসিভ ওয়াটার ছিল সেটাকে আমি বের করার জন্য আমি কী করেছিলাম, স্ট্যান্ডে দাঁড় করিয়ে ফার্স্ট গিয়ারে ফেলে গাড়িটাকে ছেড়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, মানে ধরে নাও 30 সেকেন্ডের জন্য, যে এক্সেসিভ যে চেন ক্লিনিংয়ের যে ইয়েটা আছে ওটা যাতে মানে পড়ে যায়। তারপর তো আমি কাপড় দিয়ে মুছেইছি, তারপর আমি চেন লিউব করেছি, ঠিক আছে। আর একটা অ্যান্টি রাস্ট স্প্রে পাওয়া যায়, ওটা তোমার ওই কি হোল বা ধরো ট্যাঙ্কের কি হোল, ফুট পেক্সের জয়েন্টগুলো, এগুলোই দিলে তোমার ওই অ্যান্টি রাস্ট ইয়েটা পড়বে না। তো যাই হোক, এত কিছু চেন ক্লিন আর ওয়াশ করার পর আমি একটা সমস্যা দেখা দিল কি না, যখন আমি বাইকটাকে অন করছি, দেখবে মিটার কনসোলের এখানে একটা ইঞ্জিন লাইট জ্বলে, একটা আমাদের ট্র্যাকশন কন্ট্রোলের লাইট থাকে, আর নিউট্রালের নিচেই ABS এর লাইট থাকে, ওর পাশে ইকোর লাইট থাকে। এবার নর্মালি কী হয়, যখনই তুমি বাইকটাকে স্টার্ট করলে দিয়ে যখন তুমি ইঞ্জিন লাইটটাকে মানে ইঞ্জিন সুইচটাকে অন করলে, দেন কী হয়, ইঞ্জিন লাইটটা অফ হয়ে যায়, আর একটু চলার পর ট্র্যাকশন কন্ট্রোল আর ABSও অফ হয়ে যায়, ঠিক আছে। এইবার সমস্যা হলো কি, ইঞ্জিন লাইট আমার অফ হচ্ছে না, আর ABS লাইটও অফ হচ্ছে না। তো আমি গুগল করলাম, অনেক রিভিউ দেখলাম, তো ওখানে মেনলি এটাই বললো যে যদি তোমার এরকম মেন স্ট্যান্ডের উপর দাঁড় করিয়ে গিয়ার চালিয়ে করো, অথবা প্রেশার ওয়াশার দিয়ে মানে ওয়াশ করে থাকো, সেন্সারে অনেক সময় জল চলে যায়, তো সেটাকে ড্রাই আউট করাই দরকার পড়ে, আর কিচ্ছু না। তো যদি তোমার এরকম ধরো ইঞ্জিন লাইট অন হয়ে রয়েছে, ইঞ্জিন লাইট অফ হচ্ছে না, যেরকম আমার হচ্ছিল একটু আগে, তো বাইকটাকে একটুখানি সেটেল করে নাও, ধুয়ে পরিষ্কার করে নাও। নিজে থেকে কিছুটা তো জল ঝরেই যাবে তুমি যদি রেখে দাও একদিনের জন্য। আর যেইটুকুনি এক্সেসিভ জল বাকি থাকবে যেটা ঝরছে না, বা সেটার জন্য তোমাকে ইঞ্জিনকে হিট আপ করতে হবে। এবার তুমি ভাববে যে ইঞ্জিন আমি চালিয়ে বাড়িতে রেখে দিলাম, ইঞ্জিন তো হিট আপ হয়ে গেল, প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম সলভ হবে না। কেন না, ইঞ্জিন হিট আপে শুধুমাত্র ওই এররটা যাবে না, তোমাকে সেন্সারকেও প্রপারলি হিট আপ করতে হবে। O2 সেন্সার থাকে, বাইকের ব্রেক প্যাডস মানে ABS এর সেন্সার থাকে, ওই সব কিছুর ভেতরে যদি জল কোনো কারণে চলে যায়, ময়েশ্চার চলে যায়, ওগুলো ম্যাল ফাংশন করতে শুরু করে। তার জন্য তোমার ওই ইঞ্জিন লাইটটা জ্বলে, আর কোনো কারণ নেই। তুমি বাইকটাকে একটা 3-4 কিলোমিটারের রাইডে নিয়ে বেরো, দেখবে এভরিথিং উইল বি ফাইন, তোমার ইঞ্জিন লাইটও অফ হয়ে যাবে, আর তোমার সব কিছু আগের মতন থাকবে। তো এখন দেখো আমার তো এখানে ইঞ্জিন লাইট অন আছে, তো আমি এখনও ইয়েটাকে অন করিনি, ইগনিশনটাকে অন করিনি। তো যে আমি অন করব,
দেখো ইঞ্জিন লাইটটা চলে গেছে। আর ট্র্যাকশন কন্ট্রোল আর এবিএসের সাইন তখন আসছে না, যখন চালাবো ওটাও অটোমেটিকলি চলে যাবে। কিছু টিপস দেওয়ার আছে। যখন তুমি প্রেশার ওয়াশার দিয়ে ওয়াশ করবে তখন অবশ্যই ওটাকে স্প্রে মোডে রাখবে প্রথম। সেকেন্ড হচ্ছে যখন চেনের ক্লিনার অ্যাপ্লাই করবে, চেনের ক্লিনার অ্যাপ্লাই করার পর মিনিমাম ওটা 10 থেকে 15 মিনিট ছেড়ে দেবে ওটাকে সেটেল হওয়ার জন্য। থার্ড হচ্ছে যখন চেনের লুব্রিকেন্ট অ্যাপ্লাই করবে তখন ওভার এক্সেসিভ লুব্রিকেন্ট দেবে না, কারণ পরে ওটা প্রচণ্ড স্টিকি হয়ে যাবে আর মারাত্মক পরিমাণে ডাস্ট অ্যাট্রাক্ট করবে। ফোর্থ হচ্ছে যদি 11 প্রেশার ওয়াশার কেনো, ফোম ক্যানন দিয়ে মানে ফোম ক্যাননের ভেতরে ওই শ্যাম্পু দিয়ে ওটাকে করার একদমই ট্রাই করো না, কারণ ওটা পুরো ওয়েস্ট হবে তোমার। আর ফিফথ হচ্ছে ট্রাই করবে আমাদের যে নর্মাল আমরা যে হিউম্যান শ্যাম্পু ইউজ করি সেগুলো ইউজ না করে একটা ডেডিকেটেড শ্যাম্পু নেওয়ার। যে কোনো ব্র্যান্ডের নিতে পারো, যেগুলো অ্যাকচুয়ালি কার আর বাইকের ওয়াশের জন্য হয়। একটাই রিজন, পিএইচটাকে ও ঠিকঠাক রাখে মানে ওই শ্যাম্পুর জন্য। আর আরেকটা টিপস বলছি, যখন তুমি গাড়িটায় চেন লুপ চেন ক্লিন করবে, যদি তোমার সিঙ্গেল স্ট্যান্ড থাকে তাহলে তোমাকে কোনোভাবে স্ট্যান্ড করতে হবে, বা স্ট্যান্ডারও পাওয়া যায় যেগুলো হেল্প করে তোমার অ্যাসিস্ট করে তোমার বাইককে স্ট্যান্ড করতে। আর যখন যদি মিডল স্ট্যান্ড থাকে তো কোনো অসুবিধাই নেই, কিন্তু প্লিজ গিয়ারে রেখে চেন ক্লিন করো না। এতে তোমার তো নিজের ক্ষতি হতে পারে, প্লাস বাই চান্স ধরো তুমি ব্রাশ দিয়েও করছো, ব্রাশ কিন্তু যদি চেনে একবার আটকে যায় আর সেটা যদি কোনোভাবে ভেতরে চলে যায়, মানে টেনে নেয় চেনে, কারণ দেখো চেনের পাওয়ার থাকে 1000 সিসি হোক 100 সিসি হোক, যে কোনো বাইকে হোক চেনের পাওয়ার থাকে। যদি ওই টর্কের জন্য তোমার কোনো কারণে আঙুলও যেতে পারে, তোমার ব্রাশও যেতে পারে, কাপড়ও যেতে পারে, আলটিমেটলি ড্যামেজ আইদার তোমার হবে অর তোমার বাইকের হবে যদি তুমি কেয়ারফুল না হও। তাই প্লিজ, যদি আধ ঘন্টা বেশি টাইমও লাগে, যদি তুমি অ্যাকচুয়ালি কেয়ার করতে চাও বাইকের জন্য, নিজের হাত ইউজ করো, চাকা ঘোরাও, বাট গিয়ারে ফেলে করো না। আর একটা ছোটো টিপস, যেখানে আমাদের পায়ের গিয়ার আমরা শিফট করি, মানে পায়ের পাশে যে একটা কভার থাকে যেটা চেনের কভার থাকে, তো সেইটাকে ওপেন করার জন্য তোমার কিন্তু স্পেশাল একটা হেক্স রেঞ্চ দরকার হয়, টি শেপ হেক্স রেঞ্চ, সঙ্গে 10 mm, 12 mm আর 8 mm, এই তিনটে নাটের দরকার হয়, মানে নাট হোলের দরকার হয়। তো এগুলো তুমি অফলাইন স্টোর থেকে বা হার্ডওয়্যারের দোকান থেকে কিনতে পারো। আমার 150 টাকা পড়েছিল সব কটা মিলিয়ে। এটা একটা ছোট্ট ভিডিও ছিল, আশা করি তোমাদের সবার হেল্প হবে। তো এরকমই ছোটোখাটো টিপস জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আমাকে ফলো করতে পারো। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সবার লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে, চেক আউট করতে পারো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।